নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি 2024-এর আগস্ট মাসের বোনাস রাশিফল নিয়ে। আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটিকে আমরা নির্বাচন করতে সক্ষম হয়েছি সেটি হলো ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের নিয়ে বিভিন্ন রকম প্রেডিকশন আমি শেয়ার করব আমাদের আজকের ভিডিওর প্রথম অংশে, এবং দ্বিতীয় অংশে আমরা কিন্তু ধনুরাশির যে 3টি নক্ষত্র আছে, অর্থাৎ নিশ্চিতভাবেই মূলা নক্ষত্র, পূর্ব আষাঢ়া নক্ষত্র এবং উত্তর আষাঢ়া নক্ষত্র, এই 3 নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য কিন্তু স্পেসিফিকভাবে আমরা কিছু প্রেডিকশন রাখব। দেখুন, প্রথমেই আপনাদেরকে এটা জানাই যে বর্তমান পরিস্থিতিতে ধনুরাশির জাতক জাতিকাদের আমরা যদি হেলথের রেসপেক্টে কথা বলি, আমরা যদি ওয়েলথের রেসপেক্টে কথা বলি, ডিস্টারবেন্সের জায়গা কিন্তু বেশ আছে। বিশেষ করে স্বাস্থ্য নিয়ে ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু প্রায়শই ভুগছেন। আজকে এটা, কালকে সেটা। হ্যাঁ, যদিও কোনো স্বাস্থ্যজনিত সমস্যায় খুব ফ্যাটাল নয় বা খুব ফ্যাটাল বলে আমি অন্তত মনে করি না, কিন্তু ভোগান্তির মাত্রাটা বেশি। মানে হয় না যে একটা ছোট্ট প্রবলেম, লাইক আপনার একটু জ্বর হলো, হতেই পারে, আমার হতে পারে, আপনার হতে পারে, কিন্তু কোথাও যেন গিয়ে ধনুরাশির জাতক জাতিকাদের সেই বিষয়টা নিয়ে হয়তো একটু বেশি দিন ভুগতে হচ্ছে। যেখানে 7 দিনে কমে যায় সেখানে আপনাকে 15 দিন ভুগতে হলো। সো ছোটোখাটো ঘটনা নিয়ে, এবং শুধুমাত্র হেলথে নয়, আপনি যে কোনো ছোটোখাটো কাজ কমপ্লিট করতে যাচ্ছেন সেখানে আপনার সময় বেশি লাগছে, ছোটোখাটো ঝামেলা নিয়ন্ত্রণ করতে গিয়ে আপনাকে সময় বেশি দিতে হচ্ছে। তার মানে মূল কথা বা মূল বক্তব্য ঠিক এটাই যে ধনুরাশির জাতক জাতিকাদের যে কোনো কাজে, সেটা ছোট হোক সেটা বড় হোক, সময় কিন্তু বেশি লেগে যাচ্ছে। আপনি যদি আমায় প্রশ্ন করেন এই ঝামেলা থেকে কবে বেরোতে পারবো, ছোটোখাটো যে প্রবলেমগুলো হচ্ছে এবং প্রকৃত অর্থেই হচ্ছে, সেটা কি আদতেও রেকটিফাই হবে, ইয়েস অর নো? আমি আপনাকে জানাই যে এই প্রবলেমটা কিন্তু দীর্ঘমেয়াদী নয়। আগস্ট মাসেই আমরা এর থেকে কিছুটা রিলিফ বা রিল্যাক্সেশন পাবো। তবে তার যদি টাইমিং আপনাকে বলতে হয়, আমি আপনাকে অবশ্যই বলবো 20 তারিখের পর। কারণ এমনিতেও অষ্টমপতির নক্ষত্রে বৃহস্পতির অবস্থান, এটি আপনার ক্ষেত্রে কিন্তু একটা চিন্তার কারণ। হ্যাঁ, বৃহস্পতি নিজেও ষষ্ঠভাবে আছেন রাষ্ট্রাধিপতি হয়ে। সো 1-4-6-এর কম্বিনেশনে না কিছু হেলথের ডিস্টারবেন্স, মেডিকেশনের কানেকশন এগুলো আসে। সো ধনুরাশির ক্ষেত্রেও সেটা আসবে, এটা একেবারেই স্বাভাবিক বিষয়, নিতান্তই স্বাভাবিক বিষয়। এখন প্রশ্ন হলো আমরা কতটা এনহান্সমেন্ট করতে পারবো, কোন ক্ষেত্রে? ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে। দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি আছে, দ্বিতীয় পতি দ্বিতীয় সাপেক্ষে দ্বিতীয়ের দ্বিতীয়, দ্যাটস আ গুড কম্বিনেশন। কিন্তু কোথাও যেন গিয়ে তবুও ধনুরাশির ফাইন্যান্স কিন্তু ঠিক হচ্ছে না, চলছে। পরিস্থিতি আগে বন্ধ ছিল, আগে ঋণাত্মক ছিল, এখন চলছে, আগের থেকে স্বাভাবিক হয়েছে, চলবে বলে মনে হচ্ছে, কিন্তু সেইভাবে চলছে না, দ্যাটস ডেফিনেটলি ট্রু। আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে এটা কতটা রেকটিফাই করা যেতে পারে, দৌড়ানোর মতো পরিস্থিতি তৈরি করা যাবে কি? দেখুন, ফাইন্যান্সে এখনও কিছু লগ্নি বা বিনিয়োগের সংযোগ দেখছি। এই মাসেও আপনার 20 তারিখ থেকে কিছু লগ্নি বা বিনিয়োগের অবকাশ আসতে পারে। তবে অবশ্যই আমি বলবো যে কোনো লগ্নি করার ক্ষেত্রে, যে কোনো বিনিয়োগ করার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সচেতনতা রেখেই কিন্তু লগ্নি করতে হবে, যথেষ্ট সচেতনতা রেখেই কিন্তু বিনিয়োগ করতে হবে। তাহলেই শুভ ফলাফলটা কিন্তু পাওয়া যেতে পারে, আদারওয়াইজ কিন্তু সমস্যা হবে ধনুরাশির জাতক জাতিকাদের। এমনিতে রিলেশনশিপ নিয়ে আমার বক্তব্য এটাই যে আপনাদের 22 তারিখের পর থেকে রিলেশনশিপের জায়গাটা বেটার দিকে যান। বিশেষ করে যারা রিলেশনশিপ থেকে বিবাহের কথা ভাবছেন, রিলেশনশিপ থেকে একটা ভালো জায়গার কথা ভাবছেন, তাদের পজিটিভিটি কিন্তু পঞ্চমপতি সপ্তমে যাওয়ার পরেই এনহান্স করবে। হ্যাঁ, ইন দ্য মিন টাইম যাদের রিলেশনশিপের ডিস্টারবেন্সটা এখন চলছে, যেখানে রিলেশনশিপটা ঠিক জায়গায় নেই, মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে, বিভিন্ন রকমের দুর্ভাবনা বা দুশ্চিন্তার জায়গা বর্তমানে আপনার জড়ো হয়েছে, দুশ্চিন্তার জায়গা নিয়ে আপনি ক্রমশ ভুগছেন। আমি মনে করি এই যে পরিস্থিতিটা, এটা অনেকটাই স্বাভাবিক পরিস্থিতিতে রূপান্তরিত কিন্তু করা যাবে। তবে ক্রনিক কিছু ডিজিজ নিয়ে ভোগান্তি থাকতে পারে, যেমন নিউরো সমস্যা, মাথার চাপ আসা বিনা কারণে, হঠাৎ করেই কোথাও যেন ইমিউনিটি বেসড কিছু প্রবলেম ফেস করা, এই জায়গাগুলো কিন্তু ধনুরাশির রয়ে গেছে, এখনও আছে, কন্টিনিউয়েশন চলছে। আমি এটা মনে করি এটা থেকে কিছুটা রিল্যাক্সেশন বা রিলিফ অবশ্যই আপনারা পাবেন।
ধনুরাশির অনেকেই বর্তমানে কর্মজীবন নিয়েও খুব একটা স্যাটিসফাইড নন, কেননা অনেকেই রয়েছেন যারা চাকরি করেন, চাকরি জীবনে ডিস্টারবেন্স চলছে এবং কোথাও যেন ল লিটিগেশনের কিছু কানেকশনও অনেকের চাকরি জীবনে চলছে। কেউ বেঞ্চে আছেন, কোথাও যেন কি একটা সাডেন ডিস্টারবেন্স আপনার কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু এসেছে। এই যে সাডেন ডিস্টারবেন্স আপনার কর্মজীবনে আসলো, এই যে সাডেন ডিস্টারবেন্স বর্তমানে আপনার কর্মজীবনে রয়েছে, এই সাডেন ডিস্টারবেন্স থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন, তেমন কিন্তু একটা সংযোগ লক্ষ্য করতে পারছি, বা তেমন কিন্তু একটা সংযোগ এক্সপেক্ট করতে পারছি, যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের এমনি ল লিটিগেশন থেকে বেরিয়ে আসার অবকাশ রয়েছে, এবং এটুকু আপনাদের আমি অ্যাসিওর করি, এই মুহূর্তে ফেঁসে যাওয়ার মতো কোনো জায়গা নেই। এই মুহূর্তে আপনার বিরুদ্ধে রায় চলে যাবে, আপনি আরও বেশি নেগেটিভিটির মধ্যে প্রবেশ করে যাবেন, হ্যাঁ, এরকম একটা পরিস্থিতি কিন্তু আসবে না। হ্যাঁ, তবে আপনার সন্তানের বিবাহ নিয়ে কিন্তু আপনার মানসিক চাপ প্রচুর। আর তাছাড়াও আমরা লক্ষ্য করতে পারছি যে কোথাও যেন গিয়ে আপনার সন্তানকে কেন্দ্র করে একটা গোলযোগের মধ্যে আপনি আছেন। কারোর ক্ষেত্রে সন্তান হওয়া নিয়ে গোলযোগ, কারোর ক্ষেত্রে সন্তান নিয়ে গোলযোগ, কারোর ক্ষেত্রে সন্তানের ওয়াইফকে বা হাজব্যান্ডকে কেন্দ্র করে গোলযোগ। সো এটা কিন্তু ধনুরাশির চলছে। এই জায়গা থেকে সমাধানের কিছু সূত্র 22 তারিখের পর আসবে, এবং এটাই কিন্তু হতে পারে, সম্ভাবনা কিন্তু প্রবল। ধনুরাশির জাতক জাতিকাদের অনেকেই নতুন নতুন বেশ কিছু অফার পেয়েছেন, রিলেশনশিপের ক্ষেত্রেও পেয়েছেন, এবং এই রিলেশনশিপটাকে অ্যাকসেপ্ট করবেন কি না, সেটাকে নিয়ে কতটা স্ট্রং ডিটারমিনেশন রাখবেন, এটা নিয়ে অবশ্যই চর্চা, অবশ্যই আলোচনা করার প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা আছে। তবে এটুকু বলি, 22 তারিখের আগে তো কোনোভাবেই নয়। 22 তারিখের আগে কোনো রিলেশনশিপকেই প্রাধান্য দেওয়া বা গুরুত্ব দেওয়া, এটা কিন্তু উচিত হবে না আপনাদের। সো বেটার হয় 22 তারিখের পরে আপনি ডিসিশন নিন, এবং নতুন রিলেশনশিপের কথা যদি ভাবেন, সেটাও 22 তারিখের পরে ভাব। বর্তমান পরিস্থিতিতে এটা মনে করা যায় যে রাশি যদি আপনার হয়ে থাকে ধনুরাশি, সেক্ষেত্রে আপনাদের দাম্পত্য জীবন নিয়েও যে কলকোলাহল, দাম্পত্য জীবন নিয়েও যে জটিলতা, আইনি জটিলতার থেকেও বেশি কথা হচ্ছে মেন্টাল প্রেশার, রাইট? এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, হ্যাঁ, এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। সময় তো অবশ্যই দিতে হবে, এটা নয় যে চটজলদি ভাবলেন নিয়ন্ত্রণ হয়ে যাবে এবং ম্যাজিকের মতো নিয়ন্ত্রণ হয়ে গেলেও না, এরকমভাবে হবে না, এভাবে হয় না, এরকমভাবে হবেও না। তবে এটুকু বলা যেতে পারে যে ধনুরাশির এই মাসটি ভালো, এই মাসটি অপেক্ষাকৃত পজিটিভ। বেশ কিছু ক্ষেত্রেই সেগমেন্ট শুভ হবে, এবং সবথেকে ভালো টাইমিং আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে প্রথম 15 দিন, আর দ্বিতীয় অর্ধটাও অনেকের ক্ষেত্রেই শুভ হবে, তবে ডিফারেন্ট পার্সপেক্টিভ। অনেকে অ্যাক্টিং প্রফেশনে আছেন, লেখালেখি করেন, অনেকে বই লেখালেখি বা কবিতা আবৃত্তি, কবিতা লেখা, সমগোত্রীয় বিষয়ের সাথে অ্যাটাচড আছেন অনেকে, তাদের ক্ষেত্রে কিন্তু সমন্বয় শুভ। মাথায় রাখতে হবে ধনুরাশির জাতক জাতিকাদের কর্ম পরিবর্তনের ক্ষেত্রে, চাকরির অফার পেলাম অ্যান্ড জয়েন করে নিলাম, এতটা সহজ কিন্তু হবে না বিষয়টা। অফার তো আপনি প্রচুর পান, এটা নিয়ে তো কোনো ডাউট আমার নেই। এই মাসেও বেশ কিছু নতুন সুযোগ সুবিধা আপনাদের আসবে, কনফার্ম আসবে। নাও পয়েন্ট ইজ দ্যাট কোনগুলোকে অ্যাকসেপ্ট করব, পয়েন্ট ইজ দ্যাট কোনগুলোকে সিলেক্ট করব, এটা কিন্তু একটা ভাইটাল ম্যাটার, তাই না? সো এটা খুব ইম্পর্টেন্ট যে সিলেকশনটাকে ঠিক করা, এটা খুব ইম্পর্টেন্ট যাতে একটা সঠিক সিলেকশন করা যায়, এবং এটা করতে হবে। যদি ভালো থাকতে হয় জীবনে, অনেক বিষয় অ্যাকসেপ্ট করতে হয়, অনেক বিষয়কে গ্রহণ করতে হয়, আর এটা তো একদম ক্ষুদ্র একটা বিষয়, এটা করতে হবে। এবং ধনুরাশির আমি একটা কথা খুব স্পেসিফিকভাবে আজকে বলছি, রিলেশনশিপ নিয়ে একটা প্রমিনেন্ট ডিসিশন নিন, যেখানে বর্তমানে আপনি ভালো নেই, যেখানে আপনার মেন্টাল প্রেশার এতটা বেশি রয়েছে, এবং যেখান থেকে আপনার শুধুমাত্র দুঃখ, যন্ত্রণা, প্রেশার, কোথাও যেন গিয়ে একটা জায়গায় স্থিরতার একটা অভাববোধ কাজ করা, এগুলো হচ্ছে। এটাকে তো একটা সঠিক ডিসিশান নিতে হবে, ভালো হোক মন্দ হোক, যে ডিসিশানই নিই না কেন, এটা ডিসিশান কিন্তু নিতে হবে। আর প্রপার্টি রিলেটেড যে ইস্যুস আছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি সেটা থাকবে না, এবং ল লিটিগেশন নিয়ে যে ইস্যুস আছে, যদি সেটা জব রিলেটেড হয়, আমি দায়িত্ব নিয়ে বলছি সেটা থাকবে না, অনেকটাই সমাধান হয়ে যাবে।
তবে হয়তো কিছু দাগ থেকে গেল, কিন্তু সমাধান হয়ে যাবে। আচ্ছা, চলুন আমরা ফার্দার আলোচনা করি নক্ষত্র ভিত্তিক। প্রথম নক্ষত্র মূলা নক্ষত্র, দেবাড়িগণের নক্ষত্র। কেতু হচ্ছে মঘা নক্ষত্রের অধিপতি গ্রহ। কেতুর নক্ষত্র মঘার ক্ষেত্রে আমরা মানসিক চাপ প্রচুর পরিমাণে দেখছি। তার রিজন হলো প্রফেশনাল লাইফ, এবং এই যে প্রফেশনাল লাইফ নিয়ে মানসিক চাপ, প্রেশার চলছে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের, দীর্ঘদিন ধরেই চলছে। এটা নয় যে এটা জুলাই শুরু হয়েছে, এটা জুনে শুরু হয়েছে, নট লাইক দ্যাট, বাট ইটস কন্টিনিউইং, রাইট? সো কোথাও যেন গিয়ে আমি মনে করি যে আপনাদের এই যে মেন্টাল প্রেশার রিগার্ডিং প্রফেশনাল লাইফ, হতে পারে সেখানে ল লিটিগেশন সমস্যা, হতে পারে সেখানে বস রিলেটেড সমস্যা, হতে পারে সেখানে ওয়ার্ক প্রেশার রিলেটেড সমস্যা, বা কোথাও যেন গিয়ে আপনাকে একঘরে করে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে, মিথ্যা প্রচেষ্টা চলছে, বা কোথাও যেন বলা যেতে পারে একটা ব্যর্থ প্রচেষ্টা চলছে। ইয়েস, এটা নিয়ে আপনি চিন্তিত, এটা নিয়ে যে কেউ চিন্তিত হবেন, স্বাভাবিক সেটা। তবে আমি মনে করি এই পরিস্থিতিটাকে অন্তত পক্ষে অনেকটাই বেটার দিকে নেওয়া যাবে। এটা নয় যে এখানে সম্পূর্ণ ভালো জায়গা তৈরি করা গেল, এটা হবে না, ইট উইল নট, বাট পরিস্থিতি যে অনেকটাই স্বাভাবিক আসবে, এটা কিন্তু আপনাদের আমি বলতে পারি। এইটুকু বার্তা কিন্তু আপনাদেরকে আমি দিতেই পারি। এবং আরেকটা কথা আমি বলে রাখি মূলা নক্ষত্রের ক্ষেত্রে, মূলা নক্ষত্রের যে সন্তান রিলেটেড সমস্যাটা বর্তমানে আছে, সন্তানের জায়গাটা যথেষ্ট ডিস্টার্বিংও। অনেকভাবেই আপনি চেষ্টা করেও সন্তানের জায়গাটা কিন্তু ঠিক করতে পারছেন না। যেখানে আপনি ডক্টর কনসালটেশন করছেন, বিভিন্ন রকম প্রসেসের হেল্প নেওয়ার চেষ্টা করছেন। আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে, বা এনহান্সমেন্টের সংযোগটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটা নিয়ে কোনো ডাউট নেই, এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, চিন্তা একটা জিনিস নিয়ে করুন, সেটা হলো ইনভেস্টমেন্ট। রং ইনভেস্টমেন্ট করেছেন কি সমস্যায় পড়েছেন, ইনভেস্টমেন্টটা যেন সঠিক হয়। আর আপনাদের বর্তমানে এই জায়গাটা নিয়ে আমার সবথেকে বেশি চিন্তা, ইনভেস্টমেন্টে কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা, বিশেষ করে মূলা, তারা কিন্তু একটু ভুল করে ফেলতে পারে। এবং এই যে হঠাৎ হঠাৎ অ্যাগ্রেসিভনেসটা আপনার চলে আসে, হঠাৎ করে চলে আসবে একটা অ্যাগ্রেসিভনেস, তারপরে পরিস্থিতি কি বুঝলেন? তো প্রথমে বোঝার চেষ্টা করুন না, প্রথমেই একটু সময় নিন, তারপরে আপনি রিয়্যাক্ট করুন। যে কোনো বিষয় নিয়ে যেমন অতিরিক্ত বিমর্ষতা ভালো নয়, অর্থাৎ প্রবৃত্তি যেন হয় সৌম্য। আপনি হেরে গেছেন, আপনি তার কারণে উদাস হয়ে গেলেন, আপনি কান্নাকাটি করছেন, সেটা যেমন সহজ নয়, সেটা যেমন সহজ ভাবে গ্রহণ আমরা করব না। একইভাবে আপনি প্রচুর কিছু জিতেছেন এবং অট্টহাসিতে একদম জুড়ে গেলেন যে কি পেয়ে গেছেন, এটাও কিন্তু একটা কোথাও যেন বলা যেতে পারে পাশবিক প্রবৃত্তি। সো এখানে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং কোথাও কোথাও ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই যে প্রবৃত্তিটা, এটাকে কিন্তু অবশ্যই আমাদের অ্যাভয়েড করতে হবে যদি নক্ষত্র হয়ে থাকে মূলা। এমনি বাকি বিষয় ঠিক আছে, মূলা নক্ষত্রের ফাইন্যান্স একটু নিয়ন্ত্রণ করলে ঠিকঠাক জায়গায় যাবে। পূর্ব আষাঢ়া নক্ষত্রের হেলথ হচ্ছে মেন কনসার্ন। হেলথ রিলেটেড বিষয় নিয়ে অনেকে ভুগছেন, এবং তার সাথে সাথে ভোগান্তি কিন্তু আপনার আছে আরেকটা, সেটা হলো রিলেশনশিপ, পার্সোনাল রিলেশনশিপ। কোনো মানুষের সাথে ইদানিং আপনার আর সম্পর্কটা ভালো নেই। যে বন্ডিংটা ছিল 2 বছর আগে, 3 বছর আগে, আজকে দেখছেন সেই বন্ডিং কোথায়? সেই বন্ডিং তো হারিয়ে গেছে। সো কোথাও যেন কি আপনার ক্রিয়েটিভিটি থেকে আপনি ভালো কিছু পাচ্ছেন না, রেকগনিশনের একটা অভাববোধ কাজ করছে, বন্ডিংগুলো দৃঢ় হওয়ার বদলে বন্ডিংগুলো কোথাও যেন হারিয়ে যাচ্ছে, এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে বন্ডিংগুলো কি আবার রিস্টোর হবে, আবার কি সেই পূর্বের সিচুয়েশন ফিরবে, মেন্টালি অতটা হ্যাপিনেস নিয়ে মুক্ত বিহঙ্গের মতো কি উড়ে বেড়াতে পারবেন? দেখুন, কিছু লাইবিলিটি এসছে নতুন, যেগুলো আগে ছিল না। কিছু ল লিটিগেশনে জড়িয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে অনেকেই এমন কিছু সাডেন প্রেশার পেয়েছেন ফ্যামিলির জন্য, যেখানে আপনার হয় না যে চেঞ্জ হয়ে গেছেন, মানে জেনেটিক্যালি মডিফাইড হয়ে গেছেন, এমন একটা পরিস্থিতি। হ্যাঁ, এটা অবশ্যই পূর্বাশারার পরিস্থিতি বেটার দিকে যাচ্ছে। হ্যাঁ, অনেকটাই বেটার দিকে যাচ্ছে, প্রফেশনাল লাইফ থেকে শুরু করে, হেলথ থেকে শুরু করে। তবে দেখুন, একটা কথা মাথায় রাখতে হবে, আপনাদের নবমে শুক্র, সেখানে রবির ঘরে, এবং রবি অ্যাটাচড হবে, রাইট? সো এই সিগনিফিকেশনটা তো ডিস্টার্বিং সিগনিফিকেশন। নিয়ন্ত্রণ করে চলতে হবে অবশ্যই, যতটা নিয়ন্ত্রণ করা যায়। আমি বিশ্বাস করি, আমি মনে করি নিয়ন্ত্রণের মাধ্যমে গ্রোথ আছে, প্র্যাকটিক্যালি আছে। আপনি পারবেন এগিয়ে যেতে, এটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে প্রদান করছি।
হ্যাঁ, পূর্বাশারার একটা শুধু আমি বলবো যেটা নিয়ে কনসার্ন আমিও পূর্বাশারাকে নিয়ে, সেটা হলো আপনার সম্পর্ক। সেটা লাভ রিলেশনশিপে হোক, সেটা দাম্পত্য জীবনের ক্ষেত্রে হোক, সম্পর্ক নিয়ে কিন্তু পূর্বাশারা ভালো নেই। সম্পর্ক নিয়ে কিন্তু পূর্বাশারার নানান ডিস্টারবেন্স আছে। আর এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করাটা তো একটু চিন্তারই, প্রকৃত অর্থে একটু চিন্তার। তবে এটুকু আমি আপনাকে অ্যাসিওর করছি, এটুকু আমি আপনাদের জানাচ্ছি, একটু সময় দিন। এই সমস্ত চিন্তাগুলো দেখবেন আর এক্সিস্ট করছে না আপনার লাইফে। কারণ অন্য চিন্তা কিছু আসতে পারে রিলেশনশিপ নিয়েই, যদি এখনই প্রপার ডিসিশন না নেন। এটা নিয়েই মেন কনসার্ন, যে একটা ডিসিশন নিতে পারছেন না। প্রপার ডিসিশন নিতে হবে, যেখানে আপনার লাইফের প্রশ্ন, এটা একদিনের প্রশ্ন নয়। ইটস নট অল অ্যাবাউট ফর ওয়ান ডে অর সাম মান্থস, ইট ক্যান বি ফর ইউর লাইফ, রেস্ট অফ দ্য লাইফ। সো এখানে একটা ভালো ডিসিশন দরকার। আইনি বিষয়ে যারা আছেন শুভ সমন্বয় পাবেন, যারা মেডিকেল সেক্টরে আছেন তুলনামূলক ভালো যাবে, শাড়ি কাপড় বিভিন্ন গার্মেন্টস রিলেটেড বিষয়ে যারা আছে শুভ ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের মেইন প্রবলেম অর্থ। হ্যাঁ, দ্বিতীয় প্রবলেম একটা আছে সংসার জীবন। অর্থ নিয়েই বেশি কনসার্ন আপনারা, অর্থনৈতিক জায়গাটাই বেসিক্যালি ঠিক হতে চাইছে না। দীর্ঘদিন ধরে অর্থনৈতিক একটা ডিস্টারবেন্সের মধ্যে, চাপান্তরের মধ্যে আছেন। একটু সময় দিন না এটাকে নিয়ন্ত্রণ করার জন্য। কেন পারবেন না? আমি বিশ্বাস করি আপনারা পারবেন। উত্তরাষাঢ়ের পলিটিক্যাল জায়গাটা আস্তে আস্তে দৃঢ় হবে। মাঝে পাওয়ার কিন্তু কমে গেছিল, তো এটাকে আবার রিস্টোর করুন। প্রচুর পরিচিতির জায়গা আছে উত্তরাষাঢ়ার, হাই লেভেলে অনেক যোগাযোগ আছে, এবং উত্তরাষাঢ়া কিন্তু বলা যেতে পারে কিছু সিলেক্টিভ মানুষ, মানে তাদের পছন্দ অপছন্দ পারফেকশন এগুলো অনেক বেশি। মানে সিলেকশন, কিছু মানুষের সিলেকশনটা একদম সিলেক্টেড থাকে প্রথম থেকে। সো এখানে উত্তরাষাঢ়ার এই ধরনেরই একটা চিন্তাভাবনা। রাজনীতি রিলেটেড বিষয় নিয়ে উচ্চ পদ প্রাপ্তির সম্ভাবনা থাকছে। পলিটিক্সের জায়গাটা ভালো অ্যাকচুয়ালি উত্তরাষাঢ়ার। তবে সমস্যা আছে বলতে 16 তারিখের পর থেকে ডেভেলপমেন্ট বাড়বে। 16 তারিখের পর থেকে উত্তরাষাঢ়ার হেলথও একটু দেখবেন ভালো যাচ্ছে, পিতার সাথে সম্পর্ক একটু বেটার যাবে। মানিটারি একটু খরচের টেন্ডেন্সি বাড়তে পারে, এটাকে নিয়ন্ত্রণ করুন। অতিরিক্ত খরচ করা তো কোনোভাবে ভালো জিনিস নয়, তাই না? নিয়ন্ত্রণ করুন, যতটা প্রয়োজন কেন করবেন না? আজকে আপনার খরচ করতে হবে, আপনার প্রয়োজন হয়েছে, করবেন না এটা কোনো কথা? খরচ করতে হবে, কিন্তু প্রয়োজনটাকে বুঝে খরচ করতে হবে। ইনভেস্টমেন্ট যদি করেন প্রপার্টিতে করতে পারেন, এখন লাভ হবে। শেয়ার মার্কেট উত্তরাষাঢ়ার কিছুটা ভালো যাবে 16 তারিখের পর। নতুন বাড়ি ফ্ল্যাট এগুলো ক্রয় করা, এগুলো ইনভেস্টমেন্ট বেটার হবে। তবে উত্তরাষাঢ়ার চাকরি পরিবর্তনে দূর বা বিদেশকে এখন সিলেক্ট করা একদমই উচিত নয়। আপনি বিদেশকে অ্যাভয়েড করুন। হ্যাঁ, আপনি দূরে যেতে চাইছেন ইন দ্য সেন্স আপনি আদার স্টেটে যাবেন, আপনি আদার সিটিতে যাবেন, দ্যাট মে পসিবল এবং এটা ভালো হবে। কিন্তু এখনই বিদেশ বিভুঁইয়ে যাওয়া, সেটা কিন্তু অনেকের ক্ষেত্রেই সমস্যা প্রবণ হতে পারে। হ্যাঁ, চাকরি নিয়ে যেটা কনসার্ন হয়েছেন, চাকরি চলে গেছে যাদের, এত কনসার্ন হওয়ার একদমই কোনো কারণ নেই। কেননা আপনার এই চাকরি রিলেটেড বিষয় নিয়ে একটা ভালো আউটকাম, ভালো পজিটিভিটি আই মিন টু সে, সেটা আপনি পাবেন। সো সেখানে আর কনসার্ন কেন হব, তাই না? ওয়েল, আজকের অনুষ্ঠানটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে। আর একটু নয়, অনেক বেশি ভালো থাকুন আপনারা প্রত্যেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রী গণেশের কৃপায় থাকুন। জয় শ্রী গণেশ।